কিরে তোর পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাবা। মানে পরীক্ষা ভালো হয়েছে মানে? এত বড় সাহস তুই কোথা থেকে পেলি? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার কাছে বলছিস তোর পরীক্ষা ভালো হয়েছে? এত বড় স্পর্ধা তোর! বেয়াদবের বাচ্চা কোথাকার! আমি তো তোমারই বাচ্চা, তাহলে ঠিকই আছে। হাট হারামজা! দেখেছো দেখেছো তুমি? তোমার ছেলে আমার মুখে মুখে তর্ক করছে। হারামজাদা পরীক্ষায় পাশ করে আসছে, পরীক্ষায় পাশ করে আসছে, আবার আমার কাছে গর্ব করে বলছো পরীক্ষায় পাশ করে আসছে। কত বড় বেয়াদব হয়ে গেছে দেখছো? দেখো, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম যে এই ছেলে একদিন বড় হয়ে আমার সব মান ইজ্জত শেষ করে দেবে। আজ তাই হচ্ছে কিন্তু। কিন্তু বাবা আমি 90+ মার্কস পেয়েছি। দেখ, তুই আর একটা কথা বলে দেখ, তুই আর শুধু একটা কথা বলে দেখ, এবার কিন্তু আমি কান্না করে দেবো। তুই চুপ কর, তুই চুপ কর ভাই, তুই চুপ কর। সবাই তো আমার সুনাম করছে। তুমি একটারে বুঝাও, তুমি একটারে বুঝাও। জীবন আমি কোনোদিন ভালো পরীক্ষা দিতে পারলাম না। আমার 14 গোষ্ঠী কোনোদিন ভালো পরীক্ষা দিতে আব্বুর কাছে সে বলতে পারলো না আব্বু ভালো পরীক্ষা দিয়েছি। আর সেও ভালো পরীক্ষা দিয়ে আমার কাছে গর্ব করে বলছে আব্বু আমি ভালো পরীক্ষা দিয়েছি। এই এতে করে কি আমার গোষ্ঠীর মান ইজ্জত কিছু থাকে রে? যদি কেউ শোনে যে বাপের থেকে ছেলের ব্রেন বেশি, বুদ্ধি বেশি, তা আমার মান ইজ্জত কিছু থাকে রে? রে আর আল্লাহ রে। আরে এই যে তুমি, এই ছেলে নষ্ট হওয়ার পেছনে তুমিও দায়ী। বারবার বলেছি ছেলেকে বলদ বানাও, তা না, তুমি সেই বুদ্ধিমান বানিয়ে দিয়েছো। এখন যখন তুমি পাড়ায় বের হবা, তোমাকে যখন লোকে বলবে বুদ্ধিমান ছেলের মা, তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ, তোমার কেমন লাগবে?